নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের 3টে শাড়ি ড্রাপিং। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে একটু সহজ করে শাড়ি ড্রাপিং দেখাতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং খুব ইজিলি তোমরা শাড়িটাকে পরে নিতে পারো নিজেরাই। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে একদম নতুন নতুন ধরনের শাড়ি ড্রাপিং শেয়ার করতে। আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ একটা ক্যান স্কার্ট পরে নিয়েছি। আর তোমাদের কাছে যদি এই ধরনের স্কার্ট না থাকে, তোমাদের কাছে যে স্কার্ট আছে সেটাই পরে নেবে। পেডিকোট যদি পরতে চাও তাহলে ডবল পেডিকোট পরবে, তাহলেই ভালো লাগবে। আর এই ধরনের ক্যান স্কার্ট তোমরা যে কোনো অনলাইন শপে ইজিলি পেয়ে যাবে। তো দেখো, আমি এখানে ডুয়েট কালারের শাড়ি নিয়েছি। তো আমি এখানে আঁচলের দিক থেকেই টাকিং করা স্টার্ট করব। আর খুব ভালো করে খেয়াল করবে, আমি কিন্তু একদম পিছনের দিক থেকেই কিন্তু স্টার্ট করছি। যখনই লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে, প্রথম প্লিটটা কিন্তু একদম পিছন দিক থেকে স্টার্ট করবে, তাহলে কিন্তু পিছনে পেডিকোট দেখার কোনো সম্ভাবনাই থাকবে না। অবশ্যই খেয়াল রেখো যে আমি কোথা থেকে টাকিং করছি, একদম কিন্তু পিছন থেকেই টাকিং করছি। এভাবেই আমি ছোট ছোট করে এখানে প্লিট দিয়ে টাকিং করে নিচ্ছি। দেখো, এভাবে ছোট ছোট করে প্লিটটা রেডি করে নিচ্ছি। তোমরা যদি পিছনে নিজেরা না করতে পারো, তাহলে কারো সাহায্য নিয়ে এখানে এই ছোট ছোট প্লিটগুলো কিন্তু রেডি করে নিতে পারো। তো দেখো, এভাবে আমি ছোট ছোট প্লিট করে এখানে টাকিং করে নেব। আর অবশ্যই টাকিং করার সময় একটা জিনিস খেয়াল লাগবে, ভিতরে যখন কাপড়টা তোমরা টাকিং করছো, ওটাকে কিন্তু একটু ছড়িয়ে দেবে, না হলে কিন্তু কোমরটা ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। অবশ্যই প্রত্যেকবার টাকিং করার সময় ভিতরে যে কাপড়টা তোমরা এক্সট্রা টাকিং করছো, ওটাকে একটু ছড়িয়ে দেবে, তাহলে কোমরটা আর ফোলা ফোলা লাগবে না, দেখতে অনেকটাই সুন্দর লাগবে, স্লিম দেখাবে। যেমনটা আমাদের লেহেঙ্গাতে হয় ঠিক তেমনটাই। আর আমি তোমাদেরকে প্রথমেই এখানে দেখাচ্ছি লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্রাপিং। দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো প্লিট করে টাকিং করে নিয়েছি। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি কিন্তু প্রত্যেকটা প্লিট একটু গ্যাপ রেখে রেখে টাকিং করছি। খুব ভালো করে খেয়াল করো, আমি কিন্তু একের উপরে একটা বা খুব কাছাকাছি কিন্তু রাখছি না। প্রথম প্লিটটা যতটা দূরত্ব এখানে টাকিং করেছিলে, তারপরে প্রত্যেকটা প্লিট কিন্তু ততটা দূরত্ব রেখেই কিন্তু টাকিং করবে, তাহলে দেখতে ভালো লাগবে আর ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। অবশ্যই এটা কিন্তু মাথায় রেখো, একের উপরে বা খুব কাছাকাছি প্রত্যেকটা প্লিট টাকিং করবে না, একটু ছেড়ে ছেড়ে রেখেই টাকিং করবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডুয়েট কালারের শাড়ি চুজ করেছি, তার কারণ এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তোমাদের কাছে যদি সিঙ্গেল কালারের শাড়ি থাকে তো সেটাতেও পরতে পারো, সেটাতেও বেশ ভালো লাগবে। তো আমি বলবো, যদি তোমরা এরকম 2 কালারের শাড়ি পরো, তাহলে সেটা লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্রাপিংটা সবথেকে বেশি ভালো লাগে। তো দেখো, এভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে প্লিট করে টাকিং করে নিচ্ছি। এভাবে শাড়ি পরাটা কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু এখানে অবশ্যই যদি পেডিকোট পরো, তাহলে 2টো পেডিকোট পরবে, তাহলে খুবই ফোলা ফোলা দেখাবে, যেহেতু লেহেঙ্গা একটু ফোলা ফোলা না দেখালে ভালো লাগে না। আর তোমরা চাইলে এরকম একটা ক্যান স্কার্টও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। যদি না থাকে তাহলে যে স্কার্ট আছে সেটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করে তার উপরে কিন্তু এই শাড়িটা ড্র্যাপ করতে পারো, তাহলে বেশি সুন্দর দেখাবে, অনেকটা ফ্লাপি দেখাবে। দেখতেই পাচ্ছ ঘেরটা কতটা ফোলা ফোলা লাগছে, এরকম দেখাবে। তো এবার দেখো, আঁচলটাকে আমি পিছন দিক দিয়ে সামনে নিয়ে চলে এসেছি। এবার আঁচলটাকে আমি ছোট ছোট করে প্লিট করে রেডি করে নেব। অবশ্যই আঁচলটাকে কিন্তু একদম ছোট ছোট করে প্লিট করবে, বেশি বড় করবে না, তাহলে ভালো লাগবে না। তো এখানে আমি খুব সুন্দর করে প্লিট করে নিয়েছি। আর পিছনে আঁচলটা একদমই বেশি রাখবে না, খুবই ছোট ছোট, মানে দেখতেই পাচ্ছ কতটা ছোট, একদমই বেশি বড় রাখবে না, তাহলে ভালো লাগবে না। তো দেখো, এখানে আমি একটা সেফটি পিন ব্যবহার করছি। আর প্রথম প্লিটটা এখানে আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখো আমি একটা বড় সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে খেয়াল করো, এই পিন আপটা করার কারণেই কিন্তু শাড়িটা এখানেই থাকবে, একদমই শাড়িটা নড়বে না, একদম ফিক্সড থাকবে। দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি পেডিকোটের সাথেই এই শাড়িটাকে পিন আপ করে নিয়েছি। এবার একটা কোমর বন্ধনী পরে নিয়েছি। বন্ধুরা দেখো, এটা আমার ফাইনাল লুক, কত অসাধারণ লাগছে আর কত সহজ এই একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা ড্রাপিং। এভাবে কিন্তু তোমরা যে কোনো ওকেশানে, রিসেপশানেও পরতে পারো বা যে কোনো ওকেশানে কিন্তু পরে যেতে পারো, খুবই সুন্দর লাগবে, খুবই ইউনিক একটা ডিজাইন। তো এবার আমি দেখাচ্ছি স্টাইল নাম্বার 2। এটা আমাকে সবাই কমেন্ট করছিল যে দিদিভাই এই ডিজাইনটার উপরে তুমি আরও একবার ভিডিও করো এবং এমন করে করো যেটাতে পেট দেখা যাবে না, পিঠ দেখা যাবে না। তোমরা বারবার একটাই কমেন্ট আমাকে বারবার করছিলে যে দিদিভাই এমন ডিজাইন দেখাও যেখানে কোনো পেট দেখা যাবে না বা কোনো কিছু দেখা যাবে না। তো খুব ভালো করে খেয়াল করবে। প্রথমে আমি কিন্তু শাড়িটাকে টাকিং করে নিয়েছি। এবার পিছন দিক দিয়ে খুব টাইটভাবে এখানে সামনের শাড়িটা এনে টাকিং করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি আঁচলে। আঁচলে এখানে আমি ছোট ছোট করে প্লিট করে নেব। আর এই স্টাইলটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে, একদমই পেট
বা পিঠ দেখা যাবে না, তোমরা যেটা চাইছিলে সেটাই হবে। এবং দেখো এখানে আমি ছোটো ছোটো করে প্লিট করছি, আর অবশ্যই খুব ভালো করে দেখবে প্রথম প্লিটটা কিন্তু বড় করতে হবে, আর তারপরে থেকে কিন্তু প্লিটগুলো একটু ছোট ছোট করতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে প্লিটগুলো দেখতে ভালো লাগে না। তো দেখো প্লিটগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে আমি দুটো সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, যাতে খুব সহজেই প্লিটটাকে রেডি করে নেওয়া যায়। এবার আমি সামনে থেকে যতটা প্রয়োজন আঁচলটা ততটাই রেডি করে। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারো, লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন একদম ডিফারেন্ট স্টাইলের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করে নেবে। বন্ধুরা দেখো এখান থেকে এটা আমি একটা মেজারমেন্ট করে এই কাপড়টাকে ছেড়ে রেখে কিন্তু এখানে আমি কুচি করব, আর কুচিটা আমি একটু ছোট ছোট করেই করছি, তার কারণ ছোট ছোট করে কুচি করলে অনেকটাই কুচি পড়ে, যেটা দেখতে সুন্দর হয়। তোমরা চাইলে বড় কুচি করে নিতে পারো, যেমন তোমাদের ভালো লাগে। আর একটা কথা বলে দিই, একদম কুচির লাস্ট যে প্লিটটা করবে সেটা কিন্তু একটু বড় রাখবে সমস্ত কুচির থেকে, তাহলে কিন্তু কুচিগুলো দেখতে ভালো লাগবে। দেখো একদম লাস্ট যে কুচিটা করবে এটা কিন্তু একটু বড় প্লিটই রাখবে, সবার থেকে একটু বড় থাকবে এই প্লিটটা। এবার দেখো প্রত্যেকটা মাথা ধরে নেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নেব আমি। ঝাঁকিয়ে নিলে কি হবে বলো তো, এই যে ভাঁজগুলো পড়ে গেছিলো সেগুলো ধরতে খুব সহজ হবে, এবং কুচিটাকে খুব সহজেই কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। দেখো নিজেরাই কিন্তু এখানে কুচিটাকে রেডি করে নিতে পারবে, কারো সাহায্য লাগবে না। দেখো এভাবে একটু ঝাঁকাবে আর প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরতে থাকবে, দেখবে খুব সহজেই কিন্তু এই কুচিটাও কিন্তু রেডি হয়ে যাবে। খুব ভালো করে কুচিটা ধরে নেওয়ার পরে দেখো একদম তলায় যে প্লিটটা ছিল সেটাকে ছেড়ে রেখে এখানে একটা বড় সেফটি পিন দিয়ে আমি কুচিগুলোকে এখানে সিকিওর করে নিচ্ছি, তাহলে কুচিগুলো একদমই সেফ থাকবে, একদমই অগোছালো হবে না। যত সময় তোমরা না শাড়িটাকে ওপেন করছো তত সময় কুচিটা এভাবেই থাকবে। তো এবার আমি আমার লেন্থ হিসাবে এখানে টাকিং করে নিচ্ছি। এবার সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে টাকিং করে নেবে। এবার দেখো সামনে যে ভাঁজগুলো ছিল এগুলোকে একটু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখানে। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে, এবং অবশ্যই অল বাটনটাকে একবার হিট করবে, তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাফিংয়ের ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো এবার দেখো পিছনে যে আঁচলটা ছিল এটাকে খুব ভালো করে দেখো, পিছনে যে আঁচলটা ছিল সেটাকে এভাবে আমি বাঁ হাত দিয়ে ধরে নিচ্ছি। এবার দেখো ডান হাত দিয়ে আমি এই যে সামনে যে কাপড় ছিল সেটাকে উঁচু করব, আর তার ভিতর থেকে পিছনে যে আঁচলটা ছিল সেটাকে বার করে নিচ্ছি, এভাবে সামনের দিকেই বার করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এই জায়গাটাতে খেয়াল রেখো, তাহলে বুঝতে পারবে। এবার দেখো আঁচলটাকে আমি ওপরে তুলে নিচ্ছি, আর আঁচলের যে মাথা ছিল সেটাকে আমি ডান সাইড থেকে ঘুরিয়ে বাঁ সাইডে নিয়ে যাব। দেখো এই যে বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে আমি এভাবে টানতে থাকবো যতটা প্রয়োজন। এবার সামনে ভাঁজগুলোকে সুন্দর করে এখানে একটু রেডি করে নেবে। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা আঁচলের যে মাথাটা ছিল এটাকে আমি এভাবে দেখো বাঁ সাইডের দিকে একদমই ভিতরে টেনে নিয়ে চলে যাব। টেনে নিয়ে গিয়ে এখানে কিন্তু আমি আমার ব্লাউজের সাথে একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে নেব, তাহলে পিঠ কিন্তু একদমই দেখা যাবে না। দেখো এভাবে কিন্তু আমি ব্লাউজের সাথে পিন আপ করে নিয়েছি। দেখো পিছনে কিন্তু পিঠ একদমই দেখা যাবে না, এবং সামনের দিকে পেটও কিন্তু একদমই দেখা যাবে না, যেটা তোমার চাইছিলে যে পিঠ দেখা যাবে না এবং পেট দেখা যাবে না, এরকম একটা সুন্দর ডিজাইনের শাড়ি ড্রাপিং দেখাও। তো আশা করি তোমাদের এইটা ভালো লাগবে। এবার দেখো সামনে যে ছোটো ছোটো ভাঁজগুলো ছিল সেগুলোকে সুন্দর করে এখানে কিন্তু একটু রেডি করে নেবে। দেখো ভাঁজগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পরে দেখো এই যে নিচে যে ভাঁজটা আছে এটাকে এভাবেও রাখতে পারো, বা এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, তাহলে আরও সুন্দর লাগবে। পিছন দিক দিয়েও দেখতে সুন্দর লাগবে এবং সামনের দিক থেকেও দেখতে সুন্দর লাগবে। দেখো একটা প্লিট এখানে উঁচু করে রেখে তারপরে কিন্তু আমি এখানে পেটিকোটের সাথেই কিন্তু আঁচলটাকে এখানে পিন আপ করে নিচ্ছি। দেখো এভাবে খুব সুন্দর করে পিন আপ করে নিচ্ছি, তোমরা কিন্তু এভাবেও রাখতে পারো। এবার দেখো এখানেও একটা কিন্তু আমি সেফটি পিন দিয়ে পিন আপ করবো, না হলে কিন্তু এই জায়গার শাড়িটা খুলে যায়। তো এখানে প্রথমে খুব ভালো করে ভাঁজগুলোকে ধরে নেব, প্রত্যেকটা ভাঁজ কিন্তু খুব ভালো করে এখানে ধরে নিতে হবে, আর তারপরে তলায় যে কাপড় ছিল সেটাকেও সুন্দর করে ধরে নেবে। ধরে নেওয়ার পর একদম উপরে যে প্লিটটা ছিল দেখো এটাকে জাস্ট এভাবে উঁচু করে তুলবে। দেখো এবার ভিতর থেকে কিন্তু সেট পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর যদি সামনে থেকে পিন আপ করো তাহলে সেটা দেখতে ভালো লাগে না। তো দেখো এভাবেও কিন্তু তোমরা রেখে দিতে পারো, বা এখানে একটা কোমর বন্ধনী পরে নিতে পারো, তাহলে আরও সুন্দর দেখাবে। তো দেখো বন্ধুরা এটা আমার ফাইনাল লুক, কত অসাধারণ লাগছে। এই স্টাইলে শাড়ি ড্রাপিংটা তোমরা কিন্তু বিয়ের দিনেও পরতে পারো। তোমরা যারা নিউলি ম্যারেড আছো তোমরা এভাবে পরে যে কোনো ওকেশনে যেতে পারো, যারা ব্রাইডাল আছো তোমরা কিন্তু রিসেপশনের দিন এভাবে পরতে পারো, খুবই সুন্দর লাগবে।
এবার একটা একদম শাড়ি দিয়ে নতুন ডিজাইন দেখাচ্ছি। তো দেখো দুই সাইডের দুটো শাড়ির মাথা আমি ধরে নিয়েছি। এবার দেখো হাতের তলা থেকে মানে ডান সাইডের তলা থেকে বাঁ সাইডের দিকে নিয়ে গেলাম। দু হাতে যে শাড়ির মাথা দুটো আমি ধরে রেখেছিলাম, এবার দেখো সেটা আমি বাঁ কাঁধের উপরে নিয়ে গিয়ে দুটো গেরো বেঁধে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে দুটো গেরো বেঁধে নেবে, তাহলে ডিজাইনটা এখানে সুন্দর লাগবে। দেখো আমি কিন্তু শাড়িটাকে একটু ফোল্ড করে নিয়েছিলাম। এবার একটা বড় সেফটি পিন নিচ্ছি। নেওয়ার পরে দেখো দুই সাইড থেকে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে সুন্দর করে এখানে কিন্তু একটু টাইট করে আমি ভিতর থেকে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব, তাহলে উপরে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখাবে। তো দেখো খুব ভালো করে এখানে কিন্তু সেফটি পিনটা পিন আপ করে নেবে আর ভিতর থেকেই কিন্তু পিন আপটা করে নেবে। তো দেখো এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করা হয়ে গেছে। এবার এরকম একটা ইলাস্টিক গার্ডার আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু একদম ব্লাউজের উপরে রেখেই কিন্তু এখানে টাইট করে তোমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। এভাবে পিন আপ করে নিচ্ছি, তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা টাইট ভাব আসে। তো দেখো খুব টাইট করে এখানে আমি কিন্তু দিয়ে নিয়েছি। এবার শাড়িটাকে আমি বাঁ সাইডে টেনে নিয়ে যাচ্ছি। দেখো সমস্ত শাড়িটাকে কিন্তু আমি বাঁ সাইডে টেনে নিয়ে এসেছি। এবার এখানে আমি ছোট ছোট করে এই যে প্লিটগুলো ফেলে নিচ্ছি, তাহলে এখানে টাইট দেখাবে। এবার সমস্ত শাড়িটাই কিন্তু আমি কুচি করে নেব, আর একটু ছোট ছোট করেই কুচি করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই স্টাইলটা কিন্তু একটা গাউন স্টাইল, মানে শাড়ি দিয়ে কিভাবে গাউন পরবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে কিন্তু খুবই ইউনিক লাগে, খুবই সুন্দর লাগে শাড়ি দিয়ে গাউন পরা। তো এটা খুবই সহজ একটা ডিজাইন, হয়তো দেখতে কঠিন মনে হচ্ছে, এটা একবার অ্যাপ্লাই করার পরে মনে হবে এতটা সহজ যে তোমরা ভাবতেও পারবে না। দেখো সমস্ত শাড়ি কিন্তু আমি সুন্দর করে এখানে প্লিট করে নিয়েছি, আর প্রত্যেকটা প্লিটের মাথা কিন্তু এখানে আমাকে ভালো করে ধরে নিতে হবে, মানে সমান করে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে একটু কিন্তু এখানে ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে নেওয়ার পরে নিচের দিকে ভাঁজগুলোকে আবারও একবার খুব সুন্দর করে এখানে কিন্তু সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে নেবে, দেখবে ভাঁজগুলো খুব সুন্দর করে এখানে সেট হয়ে যাবে, তাহলেই দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তোমাদের এই শাড়ি স্টাইলে গাউন ডিজাইনটা। তো দেখো এখানে কিন্তু খুব ভালো করে আমি কুচিটাকে সেট করে নিয়েছি। তোমরা এখানে পারলে সিঙ্গেল সিঙ্গেল করেও কিন্তু এখানে টাকিং করতে পারো। আমি সমস্ত শাড়িটাই কিন্তু এখানে টাকিং করে নিচ্ছি। দেখো এই যে গার্ডারটার ভিতরে এভাবে টাকিং করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কিন্তু একটু আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো, খুব সহজ করেই আমি কিন্তু দেখাচ্ছি। দেখো এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিলেই দেখবে খুব ইজিলি এটা সরে যায়, আর এত সুন্দরভাবে সরে যায় তোমরা বুঝতেই পারবে না। দেখো কত সুন্দরভাবে এখানে কিন্তু আমি একদম পিছন দিকে দিয়ে নেব, আর না হলে কি বলো তো একটা একটা করে পিছন দিকে দেওয়াটাও খুব কষ্টকর ব্যাপার। তো দেখো এটা আমার ফাইনাল লুক বন্ধুরা, কত অসাধারণ লাগছে। আশা করি তোমাদের এই ডিজাইনটাও ভালো লাগবে, আর এটা কিন্তু খুবই সহজ। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে। তো আজকে আমার টাটা, দেখাবে অন্য